ওয়েলকাম টু কথা এডুকেশন। আজকে আমরা ক্লাস 8-এর তড়িতের রাসায়নিক প্রভাব অধ্যায় থেকে কিছু ছোট প্রশ্ন করে নেব। তাহলে দেরি না করে শুরু করা যাক। আজকে আমাদের প্রথম প্রশ্ন, কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে না কোন পদার্থ? কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে না সোডিয়াম ক্লোরাইড। পরের প্রশ্ন, যার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ পাঠালে রাসায়নিক পরিবর্তন হয় সেটি কি? সেটি নুন জল। ধাতব পরিবাহীতে তড়িৎ পরিবহন করে ইলেকট্রন না প্রোটন? উত্তর হবে ইলেকট্রন। তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন করে কোন আয়ন? ঋণাত্মক ও ধনাত্মক উভয় আয়নই তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন করে। সোডিয়াম ক্লোরাইড কোন অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে না? সোডিয়াম ক্লোরাইড কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে না। ধাতব পরিবাহীতে তড়িৎ পরিবহন করে কি? উত্তর হবে ইলেকট্রন। একটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থের নাম বলো। একটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ চিনির জলীয় দ্রবণ। একটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থের নাম বলো। একটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ KCl। জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে উৎপন্ন গ্যাসটি কি? জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে যে গ্যাসটি উৎপন্ন হয় তার নাম হাইড্রোজেন। বাড়ির রান্নাঘরে থাকে এমন একটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের নাম বলো। বাড়ির রান্নাঘরে থাকে এমন একটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের নাম হলো খাদ্য লবণ। একটি অ্যাসিডধর্মী মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের নাম বলো। একটি অ্যাসিডধর্মী মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হলো ভিনিগার। তড়িৎ বিশ্লেষক পাত্রকে কি বলা হয়? তড়িৎ বিশ্লেষক পাত্রকে বলা হয় ভোল্টামিটার। কোন তড়িৎদ্বারে জারণ ঘটে? অ্যানোডে। কোন তড়িৎদ্বারে বিজারণ ঘটে? ক্যাথোডে। একটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য ক্ষারধর্মী পদার্থের নাম বলো। এখানে উত্তরটা হবে সোডিয়াম হাইড্রোক্সাইড। এখানে উত্তরটা কোনোভাবে লেখা নেই, তোমরা লিখে নিও। উত্তরটা হবে সোডিয়াম হাইড্রোক্সাইড। পরের প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় নিষ্কাশন করা যায় এমন দুটি পদার্থের নাম বলো। তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় নিষ্কাশন করা যায় এমন দুটি পদার্থ হলো সোডিয়াম ও অ্যালুমিনিয়াম। আজকে এইটুকুই, পরে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর সবাই মন দিয়ে পড়াশুনো করো আর সুস্থ থেকো।